প্রিয় দর্শকবৃন্দ, জীবনে আমরা প্রায়ই ভাবি বিপদ আসবে বাইরে থেকে, কিন্তু সত্য হলো সবচেয়ে বড় আঘাত অনেক সময় আসে আমাদের ঘরের ভেতর থেকেই। যাদের আমরা আপন ভাবি, যাদের কাছে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করি, তারা যখন পিছন থেকে আঘাত করে, সেই ব্যথা হয় সবচেয়ে গভীর, আর ক্ষত হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী। ঘরের লোক যখন শত্রু হয়ে যায়, তাদের চালাকি হয় নিঃশব্দে, ধীরে ধীরে, গোপনে তারা ক্ষতি করে। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলে। আজ আমি বলবো ঘরের লোক শত্রু হলে তারা গোপনে যে দুইটি কাজ করে এবং কিভাবে আপনি দাঁত ভাঙা জবাব দিতে পারেন, তারা যাতে আর কোনোদিন আপনার সামনে দাঁড়াতে সাহস না পায়। প্রিয় দর্শকবৃন্দ, যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। নোটিফিকেশন বেল অন করে দিন যাতে পরের ভিডিও মিস না করেন। 1 নম্বর পয়েন্ট, আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা। ঘরের লোক শত্রু হলে তাদের প্রথম লক্ষ্য আপনার আত্মবিশ্বাস ভাঙা। কারণ আত্মবিশ্বাসী মানুষকে সরাসরি হারানো কঠিন, কিন্তু যদি তার আত্মবিশ্বাস কেটে নেওয়া যায়, ভেতরের শক্তি ভেঙে যায়। তারা করবে নিঃশব্দে, যাতে আপনি টেরও না পান। তারা ছোট ছোট কটাক্ষ ছুঁড়বে, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এটা তোমার জন্য নয়। প্রথমে হয়তো হাসি দিয়ে উড়িয়ে দেবেন, কিন্তু বারবার শুনতে শুনতে আপনার ভেতরে ঢুকে যাবে সন্দেহ। আমি কি সত্যিই পারব? এই সন্দেহই তাদের অস্ত্র। মনে রাখবেন, আপনার আত্মবিশ্বাস কেবল আপনার অনুমতি ছাড়া কেউ সেটা ভাঙতে পারবে না। যখনই দেখবেন কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, মনে রাখবেন এটা তাদের হীনমন্যতা, আপনার অক্ষমতা নয়। শত্রু কখনো সরাসরি এসে বলে না আমি তোমার শত্রু। তারা আসে বন্ধুর মুখোশ পরে, আত্মীয়তার মুখোশ পরে। কখনো ভাই, কখনো বোন, কখনো চাচা ফুফু, এমনকি বাবা মাও অনিচ্ছাকৃতভাবে স্বপ্নকে ছোট করে দিতে পারে, কারণ তারা নিজেদের সীমাবদ্ধতার বাইরে ভাবতে পারে না। কিন্তু আপনার জীবন আপনার স্বপ্ন আপনার। উদাহরণ, আপনি ব্যবসা শুরু করতে চান। ঘরের শত্রু বলবে বাজার খারাপ, সবাই ক্ষতি করছে, তুমি টাকা ডুবাবে। তারা কখনো বলবে না তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। কারণ তারা জানে আপনি সফল হলে সেই সাফল্য তাদের চোখে কাঁটার মতো বিঁধবে। দাঁত ভাঙা জবাব, কথা দিয়ে নয়, কাজ দিয়ে দিন। চুপচাপ শুরু করুন, ফলাফল দেখান। সবচেয়ে বড় জবাব হলো সাফল্য। যেদিন আপনার সাফল্যের খবর ছড়াবে, ঘরের শত্রুরা মুখ লুকিয়ে চলবে। আত্মবিশ্বাস ধরে রাখতে অভ্যাস গড়ুন। প্রতিদিন সকালে বলুন আমি পারব। এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে বিশ্বাস করে। নিজের অগ্রগতি লিখে রাখুন। নেতিবাচক কথায় সঙ্গে সঙ্গে মানসিক দেয়াল তুলুন। শত্রুর আর এক অস্ত্র তুলনা। দেখ, ও তোমার চেয়ে ভালো করছে, তুমি এতদিনে কিছুই করতে পারনি। এ ফাঁদে পড়বেন না। তুলনা করবেন শুধু নিজের সাথে। আজ আমি কি গতকালের চেয়ে ভালো? অনেকে সাহায্যের নামে আটকে দেয়, টাকা বাঁচাও, পরে করো, কিন্তু পরে সুযোগ আসবে না। আপনার সিদ্ধান্তে দৃঢ় থাকুন। আত্মবিশ্বাস ধরে রাখা মানে অহংকার নয়, এটা মানে নিজের ক্ষমতায় বিশ্বাস রাখা এবং কারো কথায় নিজের পথ থেকে না সরা। ঘরের শত্রুরা চায় আপনি হাল ছেড়ে দিন, আপনি দাঁত কামড়ে লড়াই চালিয়ে যান। আপনার আত্মবিশ্বাসই আপনার ঢাল, আপনার অস্ত্র। যতক্ষণ সেটা মজবুত, কোনো শত্রুই আপনাকে হারাতে পারবে না। 2 নম্বর পয়েন্ট, আপনার সুনাম নষ্ট করার চেষ্টা। ঘরের শত্রুর দ্বিতীয় বড় অস্ত্র আপনার সুনাম নষ্ট করা। কারণ তারা জানে সুনামই মানুষের সবচেয়ে বড় পুঁজি। আপনি যত ভালো কাজই করুন, মানুষ যদি আপনার উপর বিশ্বাস হারায়, সমাজে টিকে থাকা কঠিন। তারা হিসাব কষে আক্রমণ করে। প্রথমে বেছে নেয় আপনার আশেপাশের মানুষ, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, সহকর্মী। তারপর ধীরে ধীরে ছড়ায় গুজব, ও যতটা ভালো দেখায় ততটা নয়, ওর সাফল্য ভাগ্যের জোরে, ওর চরিত্র ভালো নয়। শুরুতে কেউ বিশ্বাস করবে না, কিন্তু বারবার শুনতে শুনতে সন্দেহের বীজ জন্ম নেবে। তাদের লক্ষ্য আপনাকে একা করে দেওয়া, যাতে আশেপাশের মানুষ আপনাকে এড়িয়ে চলে। আপনি একা হলে আপনার প্রতিরক্ষা দুর্বল হবে। দাঁত ভাঙা জবাব, নিজেকে এত শক্ত প্রমাণ করুন যাতে সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। আবেগে ভুল করবেন না, কারণ শত্রু চায় আপনি রেগে এমন কিছু করেন যা তাদের প্রমাণ হয়ে দাঁড়ায়। করণীয়: 1.
আপনার কাজের মান এমন পর্যায়ে তুলুন যাতে গুজব ভেঙে যায়। 2. সরাসরি তাদের মুখোমুখি না গিয়ে ইতিবাচক প্রভাব তৈরি করুন। 3. শত্রুর নেটওয়ার্ক ভেঙে দিন, সঠিক সময় সঠিক মানুষের সাথে সত্যি কথা বলুন। 4. এমন কিছু করবেন না যা সত্যিই সুনাম ক্ষুণ্ণ করে। গুজব ছড়ালে মানসিক চাপ আসবে, অনেকে ভেঙে পড়ে, আত্মবিশ্বাস হারায়। আপনি সেই ভুল করবেন না। প্রতিদিন নিজের অর্জন লিখে রাখুন। যত গুজবই ছড়াক, নিজের চোখে সাফল্য দেখলে নতুন উদ্যম আসবে। মনে রাখবেন, গুজবের উত্তর সবসময় মুখে দিতে হয় না। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় উত্তর। কিন্তু প্রয়োজন হলে সঠিক প্ল্যাটফর্মে সঠিকভাবে সত্যি তুলুন। আপনার সুনাম আপনার হাতে। সততা, শৃঙ্খলা আর নীতিতে অটল থাকলে কোনো গুজব দীর্ঘস্থায়ী হবে না। বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু বেশি বিপজ্জনক, কারণ তারা আপনার শক্তি, দুর্বলতা, স্বপ্ন, ভয় সব জানে। তারা গোপনে আঘাত করে, তাই আপনার জীবন আপনার হাতে রাখুন। তারা আত্মবিশ্বাস ভাঙতে চাইবে, সুনাম নষ্ট করতে চাইবে, কিন্তু আপনি দৃঢ় থাকুন, সৎ থাকুন, লক্ষ্য থেকে চোখ সরাবেন না। দাঁত ভাঙা জবাব মানে শুধু রাগে উত্তর নয়, কাজ দিয়ে, সাফল্য দিয়ে, সততা দিয়ে এমন দাঁড়ান যাতে তাদের মুখে আর কোনো কথা না থাকে। চোখে চোখ রেখে বলুন, তুমি পারোনি আমাকে থামাতে, আর কোনো দিনও পারবে না। প্রিয় দর্শকবৃন্দ, আপনার আত্মবিশ্বাসের পাহারা দিন, সুনামের পাহারা দিন। আপনার জীবন আপনার হাতেই রাখুন।